আমি ভাই একবার সিলেট বিয়ানীবাজার থানায় ছিলাম। সিলেট বিয়ানীবাজার থানা হচ্ছে আপনার সিলেটের মধ্যে সবচেয়ে প্রপার থানা একটা। এখানকার মানুষ বেশিরভাগই আপনার ইউরোপ কান্ট্রিতে বসবাস করে এবং অনেক টাকা পয়সাওয়ালা মানুষ। তো এখানে ভাই কম বেশি প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ মরে। মানুষ মারা গেলে দেখেন মানে টাকা পয়সাওয়ালা মানুষ, তো থানা যদি ওই মাথাও একজন মারা যায় তো বিয়ানীবাজারে আসে তারা মাইকিং করে। তো আমি একদিন আমার এক কলিগকে বলতেছি যে আসলে এই মাইক দিয়ে আসলে আমাদেরকে জানান দেওয়া বা করা, মাইক দিয়ে মৃত্যুর প্রচার করা আসলে এটা ঠিক না রে ভাই, উচিত না, এটা একটা বেদাত কাম। আমার এই কলিগটা বলতেছে, কলিগটা জেনারেল ফার্মাসি মানে ছিলেন, তখন সে বলতেছে নাম মাইনুল। তো সে বলছে ভাই আসলে আপনি যা বলছেন আসলে আপনি বলাও তো ঠিক না, কারণ মানুষ মারা গেলে তো জানানো উচিত, মানুষের দেনা পাওনা থাকবে, এটাই স্বাভাবিক। দেনা পাওনার জন্য তো মানুষ জানানো ঠিক। ভাই মানুষ মারা গেলে তো আপনি বাইক দিয়ে জানানো হোক বা না জানানো হোক, একদিন হোক, দুদিন হোক, এক মাস পরে হোক, মানুষ জানতেই পারবে, স্বাভাবিক। যে মানুষ সমাজে চলাচল করে সে মানুষ কোনো না কোনো মাধ্যমে জানতেই পারবে, এটাই স্বাভাবিক। তা আমি আসলে ওই বন্ধুর উদ্দেশ্যে বা ভাইয়ের উদ্দেশ্যে বা কলিকের উদ্দেশ্যেই ছোট্ট একটা হাদিস আমি শুনছিলাম অনেক দিন আগে। তা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ইনার বাসায় একদিন একটা অতিথি আসছিলেন। তো অতিথি এসে দেখতেছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর বাসায় দুটা রুম। তো তিনি যেই রুমে থাকেন সেই রুমে একটা শুধু শোবার জন্য একটা জায়গা, কাপড় রাখার মতো একটা জায়গা এবং পানি খাওয়ার মতো একটা মশক, তিনি এটাই দেখলেন, এবং আরেকটা রান্নাঘরের মতো একটা জায়গা। তো অতিথিটা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, হুজুর আপনার ঘরে আমি তেমন কিছুই দেখতেছি না, নিশ্চয়ই ওই ঘরে ভালো কোনো জিনিসপত্র বা আসবাবপত্র আছে। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওনার কথার প্রেক্ষিতে বলতেছে, আচ্ছা ভাই আপনি ধরলেন কোথাও সফরে গেছেন, এখন আপনাকে যে কোনো সময় সেই সফর থেকে আসতে হবে, এখন আপনি ওখানে কি অনেক কিছু আপনি উঠাবেন ওই ঘরে? তখন অতিথি বলছে, না হুজুর কখনোই না, যেখানে আমি থাকতে পারবো না সেখানে যেন এত যেন আয়োজন কী জন্য? তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের পাঠাইছেন, কখন আল্লাহ ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে, কখন আল্লাহ ডাকবেন এর কোনো নিশ্চয়তা নাই। সো তার জন্য আমাদের কিসের এত আয়োজন বা কিসের এত মানে গোছানো করা? আসলে সত্য, যেখানে থাকতে পারবো না তার জন্য আসলে এত মায়া কিসের, এত দেনা পাওনা কিসের? যেখানে ভোগ করতে পারবো না সেখানে এত লেনা দেনা কেন হবে? আরেকটা জিনিস আপনাদের ভাই আমি প্রশ্ন হিসেবে বলতে চাই, আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবি যারা ইন্তেকাল করেছেন বা পৃথিবী থেকে চলে গেছেন, এমন কোনো সাহাবি এবং আল্লাহ রসুলের জানাজা হয়েছিল কি মাইক দিয়ে জানানো, বা ওই সময় যে প্রচলন ছিল সেই প্রচলনের ঢোক ঢাল যেটাই বলেন, ওই সময় কি সেই প্রচলনে আপনি প্রচার করে জানানো হয়েছিল কি মৃত্যুর জানাজার কোনো বিষয়টা? আপনাদের কাছে প্রশ্ন আমার, বিষয়টা আমাকে জানাতে থাকলে একটু বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।